নমস্কার। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প বা পিএম কিষাণ প্রকল্পে এই ওয়েবসাইট আপনারা জানেন, এই ওয়েবসাইটে বেশ কিছু চেঞ্জেস আনা হয়েছে বা বেশ কিছু নতুন অপশন এখানে যোগ করা হয়েছে। সেই অপশনগুলোর কাজ কি, বা এই অপশন আপনার ক্ষেত্রে কিভাবে প্রযোজ্য হবে, বা এই অপশন আপনার ক্ষেত্রে কাজে লাগবে কিনা, তিনটি গুরুত্বপূর্ণ আপডেট বা তিনটি গুরুত্বপূর্ণ অপশন আনা হয়েছে। সেই অপশন সম্বন্ধে এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আপনি সর্বপ্রথম pmkisan.gov.in পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন এবং আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে এই ওয়েবসাইটে আপনি খুব সহজভাবে প্রবেশ করতে পারবেন। আপনি পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটের ইন্টারফেস দেখতে পাচ্ছেন এবং এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর আপনি সামান্য স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। ওয়েবসাইটে একবারে নিচের দিকে আসার পর শেষে দেখতে পাবেন তিনটি অপশন যোগ করা হয়েছে। তিনটি অপশনের কাজ কি? প্রথমে দেখতে পাবেন সারেন্ডার রিকোয়েশন রিকোয়েস্ট। প্রথম অপশানের কাজ কি? প্রথম অপশানে আপনি যদি ক্লিক করেন, এই অপশান থেকে আপনি কি কাজ করতে পারবেন? আপনি পিএম কিষাণের অ্যাক্টিভ বেনিফিশিয়ারি ছিলেন বা অ্যাক্টিভ উপভোক্তা বলতে আপনি পিএম কিষাণের টাকা পেতেন। আপনি বর্তমানে টাকা পাচ্ছেন না। আপনি ভুলবশত আপনি পিএম কিষাণকে স্যারেন্ডার করে দিয়েছেন বা পিএম কিষাণ প্রকল্প আপনি বন্ধ করে দিয়েছেন। অনলাইনে আবেদন করেছেন, অনলাইনে আবেদন করে আপনি বন্ধ করেছেন। কিন্তু আপনি পুনরায় যে ভুলবশত যেহেতু বন্ধ হয়ে গেছে, পিএম কিষাণের আপনি যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেই ক্রাইটেরিয়ার সঙ্গে যদি আপনি ম্যাচ করেন, সেক্ষেত্রে আপনি কিন্তু পুনরায় আবার চালু করতে পারবেন। এখানে দেখতে পাবেন রেজিস্ট্রেশন নাম্বার, আধার নাম্বার, এই দুটি অপশান রয়েছে। যে কোনো একটি ডিটেলস দিয়ে আপনি কিন্তু এখানে গেট ওটিপি অপশানে ক্লিক করে কাজটি করতে পারবেন। এবং রেজিস্ট্রেশন নাম্বার আপনি কিভাবে পাবেন সেই সম্বন্ধে ভিডিও আমার চ্যানেলে রয়েছে, চাইলে আপনি দেখে নিতে পারেন। এভাবেই আপনি খুব সহজেই অনলাইনের মাধ্যমে আপনার স্যারেন্ডার করা পিএম কিষাণ প্রকল্পের টাকা আপনি কিন্তু পুনরায় চালু করতে পারবেন বা আপনি অ্যাক্টিভ বেনিফিশিয়ারি বা অ্যাক্টিভ উপভোক্তা হতে পারবেন। এখানে দেখতে পাবেন দ্বিতীয় একটি অপশন রয়েছে সারেন্ডার রিকোয়েশন স্ট্যাটাস। আপনি স্যারেন্ডার করে দিয়েছেন, কিন্তু স্যারেন্ডার করার পর আপনি আবার এই প্রকল্পে টাকা পেতে চাইছেন। যেহেতু আপনি স্যারেন্ডার ক্যান্সেল করার জন্য প্রথম অপশানে ক্লিক করে আপনি আবেদন করেছেন, সেক্ষেত্রে আপনি স্ট্যাটাস দেখতে পাবেন। স্যারেন্ডার রিকোয়েশন স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। এখানেও রেজিস্ট্রেশন নম্বর এবং আধার নাম্বার দিয়ে স্ট্যাটাস দেখতে পাবেন। যদি আপনি প্রথমটিতে আবেদন করেন, স্যারেন্ডার ছিল, আপনি অ্যাক্টিভ বেনিফিশিয়ারি আবার করেছেন, সেক্ষেত্রে আপনি দ্বিতীয়টিতে স্ট্যাটাস আপনি দেখতে পাবেন। এই দুটো অপশান সম্বন্ধে জানা গেল। এবং তৃতীয় যে গুরুত্বপূর্ণ অপশান রয়েছে সেই অপশানটি হলো স্টেট চেঞ্জ রিকোয়েস্ট। আপনি ভুলবশত বা যে কোনো কারণে আপনি যখন আবেদন করেছিলেন, পিএম কিষাণের আবেদন করেছিলেন, সেক্ষেত্রে স্টেট চেঞ্জ আপনি করে দিয়েছিলেন ভুলবশত। হয়তো আপনার বাড়ি পশ্চিমবঙ্গে, আপনি গুজরাট করে দিয়েছিলেন, বা আপনার বাড়ি পশ্চিমবঙ্গে, আপনি উড়িষ্যা করে দিয়েছিলেন। এরকম ভুলভ্রান্তি অনেকের ক্ষেত্রেই ঘটেছে। সেজন্য এখান থেকে একটি অপশান রয়েছে স্টেট চেঞ্জ রিকোয়েস্ট। এই অপশানে ক্লিক করে আপনি অনলাইনের মাধ্যমে আপনি আপনার সঠিক রাজ্য নির্বাচন করতে পারবেন। সেজন্য বেশ কিছু নিয়মাবলী রয়েছে। এখান থেকে আপনি যখন ক্লিক করবেন স্টেট চেঞ্জ রিকোয়েস্ট, সেখানে নিয়মাবলী দেখতে পাবেন, ইম্পর্টেন্ট নোট রয়েছে। এখানে এই নোটে সমস্ত ডিটেলস লেখা রয়েছে এবং বাম দিকে রেজিস্ট্রেশন নম্বর, আধার নম্বর দিয়ে এই কাজটি খুব সহজেই আপনি অনলাইনের মাধ্যমে করতে পারবেন। এবার দেখে নেওয়া যায় যে ইম্পর্টেন্ট নোটে কি বলা হয়েছে। আমি এখান থেকে ট্রান্সলেট করে দিচ্ছি, তাহলে আমার বুঝতে সুবিধা হবে বা আপনাদেরও বোঝাতে আমার সুবিধা হবে। সুবিধাভোগী আমাদের রাজ্য জেলার অন্তর্গত নয়। আপনি যে রাজ্য বা যেই জেলা আপনি সিলেক্ট করেছেন, সেটা আপনি সেই জেলার অন্তর্গত নয় বা সেই জেলার আপনি বাসিন্দা নয়। এই কারণে অযোগ্য হিসাবে চিহ্নিত সুবিধাভোগী এই উইন্ডো ব্যবহার করে তাদের ঠিকানা, অবস্থান সংশোধন করতে পারবেন। যেহেতু আপনি ভুল রাজ্য চয়েস করেছেন, সেক্ষেত্রে আপনি অনলাইনের মাধ্যমে ঠিকানা বা অবস্থান সংশোধন করতে পারবেন। এখানে ঠিকানা সুবিধাভোগী চাষযোগ্য জমির অবস্থান নির্দেশ করে। চাষযোগ্য জমির পর্চা যেই জেলায় বা যেই স্টেটে রয়েছে, সেটা কিন্তু নির্দেশ করে যে আপনি ওখানেরই বাসিন্দা বা সেই রাজ্যের বাসিন্দা। যদি অর্থপ্রদান প্রক্রিয়াধীন থাকে তবে ঠিকানা পরিবর্তনের সময় লাগতে পারে। আপনার যদি পেমেন্ট প্রসেসিংয়ে থাকে বা ইন প্রসেসে থাকে, সেক্ষেত্রে কিন্তু ঠিকানা পরিবর্তনে সময় লাগতে পারে এবং বর্তমান ত্রৈমাসিকে অর্থ প্রদানের পরেই এটি প্রক্রিয়া শুরু করা হবে। আপনি যখন 3 মাস অন্তর টাকা পাবেন, টাকা পাওয়ার পর এই প্রক্রিয়াটি কিন্তু শুরু হবে।
সুবিধাভোগীকে তাদের চাষযোগ্য জমির নথি প্রমাণ তার নামে আপলোড করতে হবে। অর্থাৎ যিনি বেনিফিশিয়ারি রয়েছেন, যিনি পিএম কিষাণের সুবিধা পান, তার কিন্তু সেই রাজ্যের চাষযোগ্য জমির প্রমাণ কিন্তু বা পর্চা আপনাকে কিন্তু এখানে আপলোড করতে হবে। তাহলেই খুব সহজভাবেই আপনি কিন্তু আপনার রাজ্যের নাম বা জেলার নাম পরিবর্তন করতে পারবেন। এই 3টি গুরুত্বপূর্ণ আপডেট ছিল। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। অনেক উপভোক্তা রয়েছেন যারা আবেদনের পর টাকা পাচ্ছেন না দীর্ঘদিন ধরে। কী কারণে আপনি টাকা পাচ্ছেন না সেই সম্বন্ধে ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। সেই ভিডিও দেখে আপনি আপনার পিএম কিষাণের আবেদন বা আপনার পিএম কিষাণের রেজিস্ট্রেশন ঠিক করে নিতে পারবেন। তাহলে আপনি পরবর্তী কিস্তি টাকা পেয়ে যাবেন। যদি কোনো ভুল ভ্রান্তি থাকে সেক্ষেত্রেও আমার চ্যানেলে ভিডিও রয়েছে, আপনি ভুল কারেকশন করে নিতে পারবেন এবং পরবর্তী কিস্তির টাকা আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন বা পেয়ে যাবেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ।